চারদিকে শুধু উত্তপ্ত বালু আর তপ্ত রোদের দহন। ঠিক তখনই আকাশের বুক চিরে উড়ে আসে একটি ছোট সুন্দর পাখি। তার ছোট্ট ঠোঁটে ধরা একটি ফলের বীজ যেন আশার এক ক্ষুদ্র আলো। পাখিটি ক্লান্ত ডানায় মরুভূমির ওপর ঘুরতে থাকে, তারপর ধীরে ধীরে নেমে আসে শুকনো বালুর বুকে আর সেখানে ফেলে দেয় সেই ছোট্ট বীজটি। এরপর পাখিটি আকাশের দিকে তাকায়, তার চোখে অসহায় আকুতি। করুণ সুরে সে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে, হে আল্লাহ, এই মৃত ভূমিকে জীবন দান করুন। হঠাৎ আকাশের রং বদলে যেতে শুরু করে, দূরে জমে ওঠে কালো মেঘ, প্রচণ্ড বাতাস বইতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ঝরঝর করে নেমে আসে রহমতের বৃষ্টি। বৃষ্টির ফোঁটা পড়ে সেই ছোট্ট বীজের ওপর, ধীরে ধীরে বালু ফুনে বেরিয়ে আসে এক সবুজ চারা। দিন যায়, চারাটি বড় হতে থাকে, একসময় সেটি পরিণত হয় বিশাল এক ফলের গাছে। সবুজ পাতায় ভরা সেই গাছ মরুভূমির মাঝে হয়ে ওঠে শান্তির আশ্রয়। দূর দূরান্ত থেকে ক্ষুধার্ত পাখিরা উড়ে আসে, মিষ্টি ফল খেয়ে তারা আনন্দে গান গায়। ক্লান্ত উটেরা এসে বসে গাছের শীতল ছায়ায়। পশু পাখিতে ভরে ওঠে এক সময়কার নির্জন মরুভূমি, আর সবাই মিলে নিজ নিজ ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে। কারণ একটি ছোট্ট বীজ, একটি পাখির দোয়া আর আল্লাহর রহমত এক মৃত মরুভূমিকেও জীবন্ত করে তুলতে পারে।